প্রিয় শ্রোতা, শুভেচ্ছা জানাচ্ছি। আজ 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে ডায়াবেটিস এবং সুস্থতা। এ বিষয়ে কথা বলতে আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত আছেন অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার এস.কে. অপু। কেমন আছেন আপনি? ভালো আছি। প্রিয় শ্রোতা, ডায়াবেটিস দিবসে আজ আমরা এই রোগটি সম্পর্কে বিস্তারিত জানব এই নীরব ঘাতক থেকে পরিত্রাণের উপায়। সম্মানিত অতিথির কাছে প্রথমেই জানতে চাচ্ছি, ডায়াবেটিস কি, যদি সংক্ষেপে আমাদের বলতেন। ডায়াবেটিস আসলে একটা বিপাকজনিত রোগ। আক্রান্ত রোগীর রক্তে যদি গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যায় তখনই আমরা ডায়াবেটিস বলি। এটার কারণ দেহে যদি ইনসুলিন তৈরি না হয় অথবা ইনসুলিনের চাহিদা যদি কম থাকে তখনই ডায়াবেটিস আমরা বলতে পারি। এখন জানতে চাচ্ছিলাম, আসলে একজন মানুষ কিভাবে বুঝবে যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত? আমরা সাধারণত রোগীদেরকে রক্ত পরীক্ষা করতে দিই, কারণ রক্তে যদি গ্লুকোজের পরিমাণ 5.5 মিলিমোল পার লিটারের নিচে থাকে তখনই কিন্তু আমরা ডায়াবেটিস হয়েছে বলে বলি যে ডায়াবেটিস নেই। কিন্তু কোনো রোগী যদি এই অভুক্ত অবস্থায় রক্তে গ্লুকোজের পরিমাণ 7 মিলিমোলের উপরে উঠে তখনই কিন্তু আমরা বলি ডায়াবেটিস হয়েছে। এটা হচ্ছে অভুক্ত অবস্থায়। আর ভুক্ত মানে র্যান্ডম খাবার পরে, তখন যদি রক্তে গ্লুকোজের পরিমাণ 11.1 মিলিমোলের উপরে উঠে তখনই আমরা বলি ডায়াবেটিস। আচ্ছা, আমরা জানতে পারলাম যে একজন মানুষ কিভাবে বুঝতে পারবে যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। এ সম্পর্কে অনেকেই বলেন যে আমার ব্লাড সুগার সহজে নিয়ন্ত্রণ হয় না, ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় না। আবার অনেকেই বলেন যে আমার ডায়াবেটিস তো খুব সহজেই নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে। আসলে তাহলে কি ডায়াবেটিসের কোনো প্রকারভেদ আছে? অবশ্যই। ডায়াবেটিসের মেইনলি আমরা জানি প্রকারভেদ দুই ধরনের। একটাকে আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস, এটা আবার অন্য নামও আছে, বলি ইনসুলিন নির্ভর ডায়াবেটিস। অর্থাৎ এই রোগী ইনসুলিন ছাড়া ভালো হবে না। আর যেটা বয়স্কদের হয় আমরা বলি টাইপ 2 ডায়াবেটিস, এবং এটা ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস। ইনসুলিন ছাড়াও সে ভালো হতে পারে। তো এই টাইপ 1 যে ডায়াবেটিস, যেটা আপনি বললেন যে ইনসুলিন নির্ভর ডায়াবেটিস, এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে আমাদের অনেকেরই ধারণা যে ডায়াবেটিস হলেই কি ইনসুলিনটা নিতেই হবে, আর একবার যদি কেউ ইনসুলিন নেয় তাকে কি সারা জীবনই নিতে হবে? না, এটা অনেকের ধারণা আছে যে ইনসুলিন নিলে বোধহয় সবসময় ইনসুলিন নিতে হবে, কিন্তু না। কারণ একটা কথা হলো টাইপ 1 ডায়াবেটিস যা আমরা বলি ইনসুলিন নির্ভর, এই নির্ভর যে রোগীগুলো আছে, আক্রান্ত রোগীগুলো, তারা কিন্তু এই ইনসুলিন ছাড়া তারা বাঁচবে না অথবা ভালো হবে না। কারণ তাদের শরীরে যেখান থেকে ইনসুলিন তৈরি হয়, যে গ্ল্যান্ড থেকে, সেই গ্ল্যান্ডে ইনসুলিন একদম তৈরি হয় না, যার ফলে তাকে ইনসুলিন নিয়ে বাঁচতে হবে। কিন্তু বিশেষ করে যারা শিশু বা অপ্রাপ্তবয়স্ক, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি প্রায় 80 থেকে 90% রোগী সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যা ইনসুলিন অনির্ভর। এই রোগী ইনসুলিন ছাড়াও বাঁচতে পারে বা ভালো হতে পারে। আক্রান্ত রোগীর ইনসুলিন অনেকেরই প্রয়োজন পড়ে না। তাই আমরা সবসময় যে ইনসুলিনের উপর নির্ভর করব তা কিন্তু না। বেশিরভাগ ক্ষেত্রে ইনসুলিন ছাড়াও রোগী ভালো করা যায়। তাহলে এই যে দুই ধরনের ডায়াবেটিসের কথা আমরা জানলাম, যে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস, এই দুই ধরনের ডায়াবেটিস থেকে কিভাবে আসলে নিয়ন্ত্রণ পাওয়া যায়? এই দুই ধরনের ডায়াবেটিসকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? আচ্ছা, এই দুই ধরনের ডায়াবেটিস নিয়ন্ত্রণের ব্যাপারে আমি বলি। একটা কথা হলো যে দুই ধরনের মধ্যে যেটা বললাম টাইপ 1 ডায়াবেটিস, এটা নিয়ন্ত্রণের একটাই পথ ইনসুলিন। কিন্তু সারা পৃথিবীতে তো টাইপ 2 ডায়াবেটিসই বেশি বললাম। এটা নিয়ন্ত্রণের জন্য আমরা কিন্তু একটা কথা বলি যে একটা সুন্দর সংক্ষেপে কথা আছে 3D, অর্থাৎ 3টা ডি। কিভাবে এলো? ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা, ডায়েট খাবার, এবং ড্রাগ। সেটা বড়ি হতে পারে, ইনসুলিনও হতে পারে। এই 3ভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি।